জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। রংপুর পিবিআইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাকির হোসেন জানিয়েছেন তাদের পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানে উঠে আসে জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও দিল্লিতে পাঠানো হবে, এমনটা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জাতীয় পার্টি এবং 14 দলের রাজনীতি নিষিদ্ধে ডান বাম সহ 15টি বেশি রাজনৈতিক দল হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানিয়েছেন তারা। একসময় ভারতের প্রেসক্রিপশন ছাড়া চলতেন না তিনি। দীর্ঘ এক যুগ পলাতক শেখ হাসিনার ছত্রছায়ায় সংসদে ছিলেন গৃহপালিত প্রধান বিরোধী দলের নেতা হয়ে। নানা সময়ে তার বক্তব্যে উঠে আসে দিল্লির প্রেসক্রিপশনে দল চালানোর আভাস। জালিয়াতি করে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের স্বৈরশাসনের ছত্রছায়ায় নিজের মতো করে আরেক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলে পদ বাণিজ্য আর নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্য করেই দুহাত ভরে কামিয়েছেন টাকা। তবে কথায় আছে পাপ কেউ ছাড়ে না। আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও দিল্লিতে পাঠানো হবে। জাতীয় পার্টিকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক, সেটা এদেশের জন্য সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ দীর্ঘ 16 বছর ধরে এই জাতীয় বেইমান খ্যাত তারা ভারতের হুকুমেই এদেশে বসে রাজনীতি ও তাদের দাসদাসী হয়ে বসবাস করেছেন এবং পলাতক আওয়ামী লীগের উস্কানি ও ভারতের হুকুমে এদেশে বসে তারা আবারও ষড়যন্ত্র করেছে। যেই কারণেই এদেশের সর্বস্তরের জনগণ দাবি করেছেন এই জাতীয় পার্টিকে ভারতে পাঠিয়ে দেওয়া হোক এবং তাদের উপর কড়া অ্যাকশন নেওয়া হোক। এই কারণেই বিশেষ অভিযানে জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের হাতে নাতে ধরা পড়েছে। সে বিষয়ে দেখেছেন ভিডিও শুরুতে কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে ভিডিও অন করে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দর্শক চলুন এবার আমরা দেখব যে ইতিমধ্যেই জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের হাতে নাতে ধরা পড়েছে এবং এর পূর্বে একটু দেখব যে এই জিএম কাদের এই দেশের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্র ও অপকর্ম করেছে তারই কিছু চিত্র আমরা প্রথমে দেখে তারপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। একসময় ভারতের প্রেসক্রিপশন ছাড়া চলতেন না তিনি। দীর্ঘ এক যুগ পলাতক শেখ হাসিনার ছত্রছায়ায় সংসদে ছিলেন গৃহপালিত প্রধান বিরোধী দলের নেতা হয়ে। নানা সময়ে তার বক্তব্যে উঠে আসে দিল্লির প্রেসক্রিপশনে দল চালানোর আভাস। জালিয়াতি করে জাতীয় পার্টির চেয়ারম্যান পদ বাগিয়ে নেয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের স্বৈরশাসনের ছত্রছায়ায় নিজের মতো করে আরেক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দলে পদ বাণিজ্য আর নির্বাচনের সময় মনোনয়ন বাণিজ্য করেই দুহাত ভরে কামিয়েছেন টাকা। তবে কথায় আছে পাপ কেউ ছাড়ে না, হলোও তাই। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের আমলে পাতানো নির্বাচনে অংশগ্রহণ, মন্ত্রিত্ব, আসন ভাগাভাগি সব ক্ষেত্রেই জিএম কাদেরের দল সক্রিয়ভাবে অংশ নিয়েছে। নির্বাচনে যাবেন কিনা এ নিয়ে নানা সময় দোলাচল দেখালেও পরজীবীর মতো সব জায়গাতেই ছিল তাদের সক্রিয় উপস্থিতি এবং আওয়ামী প্রেম। আওয়ামী সরকারের কোলেপিঠে থাকা দলটি বর্তমানে ভঙ্গুর দশায় পড়েছে, দেখা দিয়েছে বিভক্তি। এরই মাঝে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে উঠে এসেছে জিএম কাদেরের নানা অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, মনোনয়ন বাণিজ্য এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে। দুদকের অভিযোগে আছে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন দিতে 18 কোটি 10 লাখ টাকার ঘুষ লেনদেন হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করে তার বদলে শেরিফা কাদেরকে বসিয়ে বানানো হয় সংসদ সদস্য।
দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নেয়া বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগও উঠেছে জিএম কাদেরের বিরুদ্ধে। দুদক বলে, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্য বিশিষ্ট হলেও ৬০০ থেকে ৬৫০ সদস্যে সম্প্রসারিত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে বর্তমানে জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে বড় পরিসরে তদন্ত করছে দুদক। দুদকের অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন দিতে ১৮ কোটি ১০ লাখ টাকার ঘুষ নেওয়া হয়। এর মূল সুবিধাভোগী ছিলেন জাপার তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধ না করায় অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মাসুদার জায়গায় জিএম কাদেরের স্ত্রী শরীফা কাদের সংসদ সদস্য হন। অভিযোগে আরও বলা হয়েছে, জিএম কাদের জালিয়াতির মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যান হন এবং দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করেন, যা পরে বিদেশে পাচার করা হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ৩০১ সদস্য বিশিষ্ট হলেও বর্তমানে ৬০০ থেকে ৬৫০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী জিএম কাদেরের নামে নগদ ৪৯,৮৮,০০০ টাকা, ব্যাংকে ৩৫,৯৫,০০০ টাকা এবং ৮৪,৯৮,০০০ টাকা মূল্যের একটি গাড়ি আছে। আর তার স্ত্রী শরীফা কাদেরের নামে নগদ ৫৯,৫৯,০০০ টাকা, ব্যাংকে ২৮,০৯,০০০ টাকা এবং ৮০ লাখ টাকা মূল্যের তারও একটি গাড়ি আছে। তার স্থাবর সম্পদের মধ্যে লালমনিরহাট, ঢাকায় জমি ও ফ্ল্যাট আছে। ১৯৯৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জিএম কাদের। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। জিএম কাদের প্রকাশ্যে স্বীকার করেছিলেন, ভারতের সঙ্গে অনেক কথা হয়েছে, তবে দিল্লির অনুমতি ছাড়া তা বলা যাবে না। এই বক্তব্যই প্রমাণ করে জাতীয় পার্টির রাজনৈতিক নিয়ন্ত্রণ আসলে ঢাকায় নয়, দিল্লিতেই। দীর্ঘ এক যুগ ধরে শেখ হাসিনার ছত্রছায়ায় সংসদে গৃহপালিত বিরোধী দল হিসেবে দলটি সুবিধা ভোগ করেছে। মন্ত্রিত্ব, আসন ভাগাভাগি থেকে শুরু করে পাতানো নির্বাচন সবখানি জাপার অংশগ্রহণ ছিল প্রকাশ্যে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগ গুম, খুন, লুটপাট ও অর্থ পাচারে জড়িয়ে পড়লেও দিল্লির আশীর্বাদে টিকে ছিল। অবশেষে জুলাই অভ্যুত্থানে পতিত হয় হাসিনা সরকার। আওয়ামী লীগ এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় নতুন কৌশলে জাতীয় পার্টিকে সামনে আনার চেষ্টা করছে দিল্লি। নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির ভেতরে কৃত্রিম বিরোধ তৈরি করা হচ্ছে। আসন্ন কাউন্সিলে ভারতের পছন্দের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারকে নেতৃত্বে বসানোর পরিকল্পনা হচ্ছে। এতে বোঝাই যাচ্ছে, লাটাই থাকবে সাউথ ব্লকের হাতে, জাপা কেবলমাত্র বাহক। নেটিজেনরা বলছেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা ব্যর্থ হওয়ায় এবার জাতীয় পার্টিকে নিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতে চাইছে ভারত। কেউ লিখেছেন, জিএম কাদের দিল্লি সফর করে এসে বলেছেন, ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না। আবার কেউ মন্তব্য করেছেন, বাংলাদেশের রাজনীতি এখনো দিল্লির রিমোট কন্ট্রোলে। তবে সেই আলাপ আলোচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে, এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না, কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে। ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবেন, আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দিল্লির প্রভাবের দিকেই ইঙ্গিত করছে। এর উদাহরণ সাকিব রহমান, প্রগতি ম্যাগাজিনের সম্পাদক ও এরশাদের আত্মীয়। পাকিস্তান হাইকমিশনের এক নৈশ ভোজে যোগ দেয়ায় ভারতের আপত্তিতে তাকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদ থেকে সরিয়ে দেয়া হয়। এমনকি ২০২৩ সালে জিএম কাদের তাকে সম্পাদক করতে চাইলে মাত্র ২৪ ঘন্টার মধ্যে দিল্লির চাপে সিদ্ধান্ত বাতিল হয়। বাস্তবে জাতীয় পার্টির কোনো শক্তিশালী গণভিত্তি নেই। রংপুরের মতো ঘাঁটিতেও জয়ের সম্ভাবনা ক্ষীণ। তবে দিল্লির কৌশল হলো আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের লাঙ্গলে ভোট দিতে প্রভাবিত করা, যাতে কয়েকটি আসন জাপা পেতে পারে। এদিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। এই ঘটনার পর ফের প্রশ্ন উঠছে, আওয়ামী লীগের বি টিম হিসেবে পরিচিত একটি বিদেশ নির্ভর দলকে সরকার কেন নিষিদ্ধ করছে না? সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় বইছে। বাংলাদেশের রাজনীতিতে দিল্লির দাদাগিরি কি এবার জাতীয় পার্টির হাত ধরে ফিরছে? জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অনুসন্ধানে উঠে আসে জিএম কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অবৈধভাবে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ রয়েছে। এই নিয়ে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাওয়া হয়। জিএম কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের অনেকগুলো অভিযোগে অনুসন্ধান। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক শ্রোতারা, এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের সাথে থাকবেন এবং আজকের ভিডিও এই পর্যন্ত। নতুন কোনো ভিডিও কথা বা নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।